আসসালামু আলাইকুম। একটা শিক্ষার্থীর জীবনে কতটুকু চা যে সে বোর্ড পরীক্ষায় A+টা কনফার্ম করবে, বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে তার প্যারেন্টস এর মুখটা উজ্জ্বল করবে। জাস্ট এতটুকুই চা যে বোর্ড পরীক্ষায় যেন আমি এমন একটা রেজাল্ট করতে পারি যে রেজাল্টটা নিয়ে আমার বাবা মা আমাকে নিয়ে গর্ব করতে পারবে যে আমার সন্তান এমন একটা রেজাল্ট করেছে। প্রত্যেকটা শিক্ষার্থীরই সেই বিষয়টা নিয়ে বা সেই স্বপ্নটা থাকে যে আমি যেন ভালো একটা রেজাল্ট করতে পারি। আমার মনে হয় এসএসসি 2026 ব্যাচের A+ পাওয়ার ক্ষেত্রে যতটা সুযোগ তৈরি হয়েছে বিগত কয়েক বছরে কোনো ব্যাচের ক্ষেত্রে এমন সুযোগ তৈরি হয় নাই। আমার মনে হয় যে সামনে কোনো ব্যাচের ক্ষেত্রেও তৈরি হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের A+ সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনের সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। অটোপাসের কথা বাদ দিলাম, অনেকে বলবো যে অটোপাসের সময় তো তৈরি হয়েছিল, ওইটা বাদ। পরীক্ষা দিয়েছে এমন কোনো ব্যাচের ক্ষেত্রে এমন সুযোগ তৈরি হয় নাই যতটা সুযোগ এসএসসি 26 ব্যাচের ক্ষেত্রে তৈরি হয়েছে। হ্যাঁ, এই বছরে তুমি ইচ্ছা করলে মানে একটা শিক্ষার্থী নিজেকে পাশ করানোর জন্য যতটুকু পরিশ্রম করে কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিত, আমরা ওই সেম পরিশ্রমটুকু সে যদি সামনের কয়দিনও করতে পারে এই পরিশ্রমেই সে পরীক্ষায় A+ কনফার্ম করতে পারবে। একদম শর্ট সিলেবাস আমাদেরকে শিক্ষা বোর্ড দিয়েছে। অনেকে বলতে পারো ভাই 1 বছর টাইম ছিল, দেখো আমাদের 2 বছর সময় থাকলেও শিক্ষার্থীরা সিরিয়াস হয় ওই লাস্টের বছর ক্লাস 10-এ উঠে যে কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, কঠোর পরিশ্রম করতে হবে। আগের বছরে ওই ঘুষিয়ে মেজে কাটিয়ে দেয়, পরবর্তী বছর গিয়ে সবাই সিরিয়াস হয়। তোমরা সময়ই পেয়েছো পরবর্তী বছর থেকে, সেখানে সিলেবাসটা আরো সংক্ষিপ্ত এবং এই সংক্ষিপ্ত সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি। 2026 সালে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো বলে দিয়েছি, 2026 সালে যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো পিডিএফ রেডি করে দিয়েছি, অর্থাৎ যা যা প্রয়োজন তার এভরিথিং দিয়ে দিয়েছি যাতে একটা শিক্ষার্থী এই শর্ট টাইমেও A+ প্রিপারেশন নিতে পারে, পরীক্ষায় A+টা কনফার্ম করতে পারে। তারপরও যদি পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট না করো সেক্ষেত্রে আমি বলবো যে যদি 2 বছর পড়াশোনা করতে হতো আর লং সিলেবাস থাকতো সেক্ষেত্রে তোমরা ফেল করতে। আমি আশা করবো প্রত্যেকটা শিক্ষার্থী এসএসসি 26 পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করে পিতামাতার মুখটা ইনশাল্লাহ উজ্জ্বল করতে পারবে। এসএসসি 26 পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে সামনের এই কয়দিন তোমাকে 3টা জিনিসের উপর ফোকাস দিতে হবে। এই 3টা যদি ঠিক রাখতে পারো, অর্থাৎ এই 3টা বিষয় যদি পর্যায়ক্রমে তুমি কন্টিনিউ করতে পারো একবারে পরীক্ষা পর্যন্ত, ইনশাল্লাহ এই পরীক্ষাতেই তুমি A+টা কনফার্ম করতে পারবে। তার প্রথমটা হচ্ছে রুটিন। বোর্ড পরীক্ষা রুটিনের কথা বলি নাই, বলেছি স্টাডি রুটিন, পড়াশোনার রুটিন, অর্থাৎ সামনে বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি কিভাবে তোমার সময়টা কাটাবে। এই যে আমার ভিডিওটা এখন দেখছো, এই ভিডিওটা মানে এই সময়টা তোমার রুটিনে আছে কিনা, এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা দেখার টাইম তোমার রুটিনে ইনক্লুড আছে কিনা সেটা তোমাকে উল্লেখ করতে হবে। এখন বলতে পারো যদি টাইম না থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও দেখতে পারবো কিনা, আমার ভিডিও অবশ্যই দেখবে, কিন্তু সেই টাইম টেবিলটা তৈরি করে নিতে হবে। অর্থাৎ তুমি কখন ভিডিও দেখবে, কখন খাবে, কখন ঘুমাবে, কখন নামাজ পড়বে, টোটাল এভরিথিং একটা রুটিনের ভিতর থাকবে, যে রুটিনটা বোর্ড পরীক্ষা পর্যন্ত একবারে রেগুলার তুমি কন্টিনিউ করবে। আজকে যে সময় মেনটেন করে যখন যা করেছো কালকেও ঠিক তাই করবে, এভাবে একবার কন্টিনিউ করবে। এই যে রমজান মাস চলছে, আমরা রমজান মাসের অলরেডি একটা স্টাডি রুটিন তৈরি করে দিয়েছি। রমজান মাস শেষ হয়ে গেলে পরবর্তী যে সময়টা পড়বে সেই রুটিনও অলরেডি আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে এই 2টা রুটিন আছে যে রমজান মাসে আমাকে 24 ঘন্টা কিভাবে কাটাতে হবে, আর রমজান মাস শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি কিভাবে কন্টিনিউ করব, রমজান মাসের আগে কিভাবে কন্টিনিউ করছিলাম, এভরিথিং আমাদের শিক্ষার্থীদের কাছে রুটিন আছে। এইরকম একটা পারফেক্ট স্টাডি রুটিন তোমার কাছে থাকবে, যে রুটিনটা দিয়ে তুমি তোমার সবগুলো সাবজেক্টের পড়া যদি রেগুলার কন্টিনিউ করতে পারো, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষার আগে তোমার সিলেবাস তো কমপ্লিট হবেই, তুমি এতটুকু নিশ্চিত হতে পারবে এখন যেরকম আমি প্রিপারেশন নিয়েছি যদি এই প্রিপারেশন যদি ধরে রাখতে পারি এবং পরীক্ষার হলে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি আমার A+টা কনফার্ম করতে পারবো। অর্থাৎ একটা রুটিন তোমার সিলেবাসটা কমপ্লিট করতে যেমন সহযোগিতা করবে, পরীক্ষায় A+ পেতেও তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এবার আসি 2 নম্বরে একটা শিক্ষার্থীর প্রয়োজন একদম শর্টকাট সিলেবাস, অর্থাৎ লাস্ট মোমেন্টে শুধুমাত্র ওইগুলোই পড়বো যেগুলো আমার বোর্ড পরীক্ষার হলে কাজে লাগবে। আমাদের যতই সংক্ষিপ্ত সিলেবাস থাকুক তারপরে কিন্তু সিলেবাসটা বড়, অনেকগুলো চ্যাপ্টার আছে, সেগুলো পড়তে হবে। আমি কি করেছি, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করেছি, সুন্দর করে দেখেছি যে কোন কোন চ্যাপ্টারগুলো শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে সেই চ্যাপ্টারগুলো ফাইন্ড আউট করেছি বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে, ওই চ্যাপ্টারগুলো শিক্ষার্থীদেরকে দিয়েছি যে এই চ্যাপ্টারগুলো পড়ো। 5টা চ্যাপ্টার আছে দরকার নাই 3টা পড়ো, 8টা আছে দরকার নাই 4টা পড়ো, এভাবে শর্ট করে করে প্রত্যেকটা সাবজেক্টে দিয়েছি। কোনো শিক্ষার্থী যদি আমাদের শর্ট করা এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, ইনশাআল্লাহ ওই চ্যাপ্টারগুলো থেকে তার প্রশ্ন আসবে। শুধুমাত্র মানে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি এমনটা না,
আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে অ্যানালাইসিস করে সরাসরি প্রশ্ন এবং উত্তর রেডি করেছি, যেগুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ তুমি কমন পাবে। কোনো শিক্ষার্থী যদি ওই প্রশ্ন এবং উত্তরগুলো পড়ে যেতে পারে, বোর্ড পরীক্ষার হলে তার সহজে কমন থাকবে। অর্থাৎ লাস্ট মোমেন্টে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টা মানে অযথা নষ্ট না করে শুধুমাত্র ওইগুলোই পড়বো যেগুলো পড়ে গেলে পরীক্ষার হলে গিয়ে আমার কাজে লাগবে। এই জন্য আমাদের শেষ মুহূর্তে একটা শর্টকাট সাজেশন দরকার, যেটা অলরেডি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছি। লাস্ট হচ্ছে রিভিশন। পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিতে হবে। এক একটা সাবজেক্ট যদি এক একটা শিক্ষার্থী 10 বার 15 বার 20 বার করে রিভিশন দিতে পারে, মানে এক একটা সাবজেক্ট, সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওই সাবজেক্টের খুঁটিনাটি কোনো কিছু তার বাদ থাকবে। যেখান থেকে প্রশ্ন আসুক সে সহজে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ আমাকে রেগুলার রিভিশনের ভিতর থাকতে হবে। আমি আজকে এতটুকু পড়েছি, কালকে ওইটুকু রিভিশনের ভিতর রাখতে হবে। আমি আজকে যেটা পড়েছি কালকে যদি রিভিশনে না রাখি, তাহলে বোর্ড পরীক্ষার আগে এটা ভুলে যাবো, আবার নতুন করে পড়তে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র পড়েই যাবো, কিন্তু কোনো কাজে লাগবে না। এই জন্য নিজেকে রিভিশনের ভিতর রাখতে হবে। এই তিনটা জিনিস কোনো শিক্ষার্থী যদি বোর্ড পরীক্ষার আগে ঠিক রাখতে পারে, আমার মনে হয় এই তিনটা জিনিসই যথেষ্ট বোর্ড পরীক্ষায় সেই শিক্ষার্থীটাকে A+ পাইয়ে দেওয়ার জন্য। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে আমাদের সাথে যারা কানেক্টেড আছো, ইনশাআল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই গাইডলাইনগুলো ফলো করে চলবে, আমাদের সাজেশনগুলো ফলো করে চলবে। আমরা যে PDF গুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে। ইনশাআল্লাহ SSC 26 পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের SSC 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।